সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগ দিতে অনেকই দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ব্লগেই আমি একই কথা বলছি, তার জন্য মার্জনা করবেন। কারণ হচ্ছে যে মেয়েকে দিতে যাওয়া, তাকে শিফট করানো, এইসব নিয়ে ভীষণই ব্যস্ততায় ছিলাম। তারপরে বাড়িতে আসা, তো যাই হোক এইসব কারণে আর নিজেদেরও একটু শরীর খারাপ ছিল, সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এটি হচ্ছে আমার মেয়ের কলেজের শিফটিংয়ের দিন থেকে শুরু করেছি। সেই দিন সকালবেলা উঠে নিয়েই আমরা যে কুলিক ধরি, সেদিন আর কুলিক ধরতে পারিনি, কারণ ট্রেনের টিকিট ছিল না। আমরা মালদা থেকে ট্রেন ধরেছিলাম। মালদাতে আমরা গাড়ি করেই রওনা দিয়েছিলাম, বাস ধরার আর রিস্ক নিইনি, কারণ বাসে যেতে আর স্টেশনে পৌঁছে ট্রেন ধরতে বেশ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্যই আমরা গাড়ি করেই এখান থেকে গেছিলাম। গাড়ির দাদাটা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে যথাসময়ে আমাদের স্টেশনে উপস্থিত করেছিল। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পর, প্রায় 30 মিনিট পরেই আমরা ট্রেন ধরতে পেরেছিলাম। তো যথাসময়ে ট্রেনে উঠেই আমরা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আর মেয়ের সমস্ত গোছগাছ আগের দিনই, আগের দিন মানে কি 2-3 দিন আগে থেকেই সমস্ত কিছু করে দেওয়া হয়েছিল। তো সেই সমস্ত নিয়েই আমরা ট্রেনে ঠাকুরের নাম করে উঠে পড়েছিলাম। তো এইভাবেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ট্রেনে উঠে আমরা বাড়ির যে সমস্ত খাবার নিয়ে গেছিলাম সেগুলো তো খাচ্ছিলাম, সঙ্গে যেগুলো ট্রেনের খাবার দাবার বিক্রি হয় সেগুলোও একটু টেস্ট করে দেখলাম। আর মেয়েদেরকেও দেওয়া যায় কি না সেগুলোকেও টেস্ট করে তারপরে ওদেরকে দিলাম। ভালোই লাগছিলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাওয়া। তো এসব খেতে খেতে আর আমাদের সামনের দিকে যে কয়েকজন আমার মেয়ের বয়সী বাচ্চা ছেলেরাও যাচ্ছিলো, তাদের সাথে গল্প করতে করতে বেশ ভালোভাবেই আমরা চলে গেছিলাম। তো যথাসময়ে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম, মোটামুটি 3:20তেই আমরা কলকাতাতে গিয়ে পৌঁছে গেছিলাম। সেখান থেকে গাড়ি করে আবার আমরা গেস্ট হাউসে গেছিলাম। এটি হচ্ছে পরের দিন, মানে হচ্ছে আমরা যেদিন মেয়েকে কলেজে নিয়ে যাব সেদিন শিফটিংয়ের দিন। সেই দিন সকালবেলা সমস্ত যে গেস্ট হাউসে তো আর সেরকম কিছু কাজ থাকে না, তাই নিজেরা সব ফ্রেশ আপ হয়ে নিয়ে একটু টিফিন করে নিয়ে মেয়েও রেডি হয়ে গেছিলো, দিয়ে কলেজে গেছিলাম। সেই দিন ছিল প্রথম দিন। আর প্রথম দিন মানে কি আমরা লাগেজপত্র ওর হোস্টেলে পৌঁছেই দিয়েছিলাম, সেই দিনই পৌঁছে দিয়েছিলাম। কিন্তু সেদিন আর মেয়ে থাকিনি, 2 দিন, যে 2 দিন কি আমাদের 4-5 দিনই আমরা গেস্ট হাউসে ছিলাম, 4-5 দিন আমাদের সাথেই কাটিয়েছিল। যেহেতু আমরা ওখানে ছিলাম সেই জন্যই ওখানে ছিল। আর এমনি হোস্টেলে যেটা ওর লাগেজপত্র সেই সমস্ত তুলে দেওয়া হয়েছিল। তারপরে হোস্টেল থেকে ও কলেজ করে নিয়ে কয়েকটা ছিল ইন্ডাকশান করে নিয়ে সেদিনই ছিল প্রথম ইন্ডাকশান। আর ওদের ওখানে ইন্ট্রোডাকশান বলে না, ইন্ডাকশান বলে কলেজে। তো যাই হোক, এই ভাষাটাই আমি প্রয়োগ করছি। সেখান থেকে সমস্ত করে নিয়ে আমরা চলে এসেছিলাম আবার গেস্ট হাউসের দিকে। আসার সময় কিছু মিষ্টি টিষ্টি কিনছিলাম, কারণ হচ্ছে সেই দিন ছিল মঙ্গলবার, আর আমি তো ওখানকার খাবার খাবো না, সেই জন্যই আমি ফল মিষ্টি এইসবই খাবার খেয়েছিলাম। আর দুই মেয়ে আর আমার হাজব্যান্ড তারা ভাতই খেয়েছিল। তো এইভাবেই আমরা সেদিনটা কাটিয়েছিলাম। এটি হচ্ছে তারপরের দিন সকাল সকাল উঠে নিয়ে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা বেলুড় মঠের দিকে গেছিলাম। কারণ আগের দিনই প্ল্যান করেছিলাম, যে গতবার এসে যেহেতু দক্ষিণেশ্বর আর হচ্ছে ভিক্টোরিয়া দেখেছিলাম, সেই জন্য এবার একটু বেলুড় মঠ দেখারও ইচ্ছে ছিল। অনেক দিন আগেই এসেছিলাম, সেই তখন কুমারী এলাকায়, তাও মনে পড়ে না ঠিকঠাক। তো যাই হোক, তো এসেছি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে যে গাড়ি করে দাদার সঙ্গে এর আগেরবার দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া ঘুরেছিলাম, সেই দাদাই আমাদেরকে সুন্দরভাবে সব ঘুরিয়ে দিয়েছিলেন। আমরা বেলুড় মঠে গিয়ে কিছুটাই ভিডিও করেছিলাম, কারণ ভেতরে ঢুকে আর ভিডিও করতে দেয় না, গার্ডরা ভীষণভাবে বকাবকি করেন। সেই জন্য যাই হোক, তাদের নিয়মের বাইরে না গিয়ে নিজেরাই ভালোভাবে পরিদর্শন করেছিলাম। এবং ভেতরে মন্দিরে গিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় কাটিয়েছিলাম, চারিদিকটা ঘুরেছিলাম। সঙ্গে ওখানকার ঠাকুরের যে ভোগ প্রসাদ হয়, দুপুরবেলা অন্নের ব্যবস্থা, সেটাও আমরা গ্রহণ করেছিলাম। সেগুলোও আর ভিডিও করিনি, কারণ সেখানে নিয়ম ছিল না ভিডিও করার, তাই সেখান থেকে এসে নিয়ে তারপরে আমরা
গঙ্গা থেকে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম করে কিছুটা গঙ্গার জলও সাথে নিয়ে নিয়েছিলাম। যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ওটা ইডেন গার্ডেন। এই বড় ফুটবলের মতো যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা গড়গড়ায় চলে যাবো তখন মা। আরে নাও না, হলো তো। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এক্সিবিশনে। ওখানে একটা এক্সিবিশন হচ্ছিল, চোখে পড়েছিল। তবে আমি একটু আগে থেকে জানতে পেরেছিলাম যেসব সেলারের কাছ থেকে আমি জিনিস পারচেস করি সেই সমস্ত সেলারকেই মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছেন। তো যাই হোক, সেই ডেটে যেহেতু আমি কলকাতাতেই ছিলাম, সেই জন্য সেখান থেকে আমি একটু ঢুকেছিলাম এক্সিবিশনে। ওনাদের কালেকশান দেখলাম, কিছু জিনিসপত্রও কিনলাম। সঙ্গে যেহেতু আমার গাছপ্রেমী, তাই গাছ তো আমাকে একটা কিনতেই হবে, সেই গাছও নিলাম। এখানে বেডশিটও আছে দেখতে নিয়ে তারপরে আমরা একটু গেছিলাম রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর ছোট্ট একটা পানা পুকুর, কিন্তু ভীষণই ঠান্ডা, খুব প্রাকৃতিক, একদম যেন বাতাসটা আমাদের গায়ে লাগছিল। খুব ভালো লাগছিল ওখানকার পরিবেশ, ওখানকার ওয়েদার। অনেক লোকজন সবাই ওখানে বসেছিল, আমরাও কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। তারপরে সেখান থেকে এসে নিয়ে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে, গেস্ট হাউসে খাওয়া দাওয়া করেই আমরা রেস্ট করেছিলাম। মানে পুরো ব্রিজটা এই মাথা থেকে ওই মাথাটা পুরোটাই এটা কি পুরনো? নেই, এই যেহেতু জাহাজ যাতায়াত করে পুরো ঝুলছে, মধ্যখানে কিছু নেই। এটি হচ্ছে পরের দিন বিকেলবেলায় মেয়েকে আমরা হোস্টেলে শিফট করে দিয়েছিলাম, কারণ আমাদের যাওয়ার সময় চলে এসেছিলো। তাই মেয়েকে আমি নিজেই গেছিলাম হোস্টেলের ঘরে। আর যেহেতু যে ছেলেদের অ্যালাউ ছিল না, সেজন্য আমি আমার ছোটো মেয়ে বড় মেয়েকে নিয়ে মেয়ের হোস্টেলে গিয়ে উপস্থিত হলাম। তাকে খানিকটা গুছিয়ে গাছিয়ে দিয়ে বিছানা টিছানা সব কিছু করে দিয়ে পর্দা টাঙিয়ে দিয়ে একটু দেখেও আসলাম, মনের শান্তি। কোথায় মেয়ে আমার থাকবে, 3টা বছর কোথায় থাকবে, সেই ঘরটা দেখে আসা, তার রুমমেটগুলোর সাথে আলাপ পরিচয়, সমস্ত তারা তো আমার সন্তানই সমবয়সী, তো তাদের সাথেও একটু আলাপ পরিচয় করা। কারণ সেদিনই আমাদের ট্রেন ছিল, তাই আমরা সকাল সকাল সমস্ত কাজ করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মনটা ভীষণই ভারাক্রান্ত ছিল, কিন্তু কিছু করার নেই। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এইটুকু বাবা মাদের আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। তবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই, টাটা।